আমাদের এই দেশে রাজনৈতিক কোনো নেতাকে যদি কটূক্তি করা হয় সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়। যদি রাজনৈতিক কোনো কর্মীকে কেউ নির্যাতন করে সাথে সাথেই রাস্তায় দল বেঁধে প্রতিবাদ করতে নেমে যায়। যদি কাউকে যদি রাজনৈতিকভাবে কোনো হেনস্থা করা হয় সেক্ষেত্রেও প্রতিবাদ করতে সবাই রাস্তায় নেমে যায়, হুঙ্কার দিয়ে ওঠে। অথচ এই দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়, সেখানেও কিন্তু তাদের হুঙ্কারটা আসে না, আমাদের হুঙ্কারটা আসে না। এই দেশে আমার মুসলিম ভাইকে নির্যাতন করা হয়, সারা বিশ্বে আমাদের মুসলিম ভাইদের নির্যাতন করা হয়, তখনও কোনো হুঙ্কার আসে না। মুসলমানদের এক একটা স্থাপনা ধ্বংস করে বিধর্মীরা, তখনও কোনো হুঙ্কার এদেশ থেকে আসে না। এদেশ থেকে শুধু হুঙ্কার আসে একমাত্র রাজনৈতিক কোনো বিরোধিতা হলে, এর বাহিরে না। অথচ এই মুসলিম দেশে 90% মুসলিমের এই দেশে রাসূলকে অপমান করে কেউ সোজা থাকার কথা না। এই 90% মুসলিম দেশে কোনো মুসলিমকে পৃথিবীর কোনো প্রান্তে মুসলিমকে অত্যাচারিত হতে দেখলে চুপ থাকার কথা না, হুঙ্কারটা আসার কথা। কিন্তু আমাদের হুঙ্কারটা আসে উল্টা, যার কারণে এই দেশ থেকে আল্লাহর রহমত হয়তো আসে না, বা আল্লাহর রহমত এই দেশে দেয় না।